ডিজে হচ্ছে এখানে। আরে সাবাস, দেখে যাবে অবস্থাটা। আরে বাপ রে বাপ, একটা গান চালিয়ে দিলে ধুমধাম নাচা যাবে এই গানটা। হাইওয়ে অথচ একটা গাড়ি নেই, লোক নেই, লাইট নেই বাবা। আমার সঙ্গেও কেউ নেই, একটা দোকান দেখেছি। এগুলো কি? আরে বাপ রে বাপ। তো আজকে 6 সেপ্টেম্বর 2024, আর আমি যাচ্ছি। আর পড়ার কিছু নেই, টাইটেল থাম্বনেল দেখে আশা করি সবাই বুঝেই গেছে ওই কোথায় যাচ্ছি। তোমার সাথে শেয়ার করবো এক্সপিরিয়েন্স, কীভাবে যেতে হয়, কতটা কষ্ট, কতটা আনন্দ, কতটা দুঃখ। কোনো টার্গেট নিয়ে বেরোচ্ছি না, কোনো রিস্ক করতে বেরোচ্ছি না। যতটা পারবো সুস্থভাবে, সুষ্ঠুভাবে জার্নিটা কন্টিনিউ করব। আর বাকি কথা তো রাস্তায় তোমার সাথে হবেই। পাড়াকে এখন বিদায় জানিয়ে কিছুদিনের জন্য যাচ্ছি অন্য জায়গায়। হ্যাঁ গেলাম রে। হ্যাঁ দিল্লি। সকাল হ্যাঁ। ভালো লাগছে, একটা পজিটিভ থিং নিয়ে এসেছি বাড়িতে। বাড়িতে তখন ছিলাম পুরো ছিল নেগেটিভিটি, এখন এগোচ্ছি পজিটিভিটি নিয়ে। পজিটিভিটিটাকে নিয়ে কাজে লাগাতে হবে এখন। নেগেটিভিটিটা আছে অনেক, কিন্তু কাজে লাগাবো না ওটাকে আমি। ফুললি লোডেড গাড়ি আমার বাবা। ঘাটি গাছা মোড়, মানে পাহাড়াঙ্গা মোড়। তো পাহাড়াঙ্গার ছেলে, জন্য পাহাড়াঙ্গাটা প্রত্যেক ভিডিওতে দেখাবো আমি। পাহাড়াঙ্গাটাকে স্কিপ করা যাবে না। তো ওর সাথে দেখা করেই আর দাঁড়াবো না, ডাইরেক্ট দাঁড়াবো আসানসোলে। তো আজকে ব্লগটা ঠিকঠাক হবে না, কারণ আমি অনেকটা পিছিয়ে রয়েছি। চলো চলো চলো, বন্ধুটা সি আপ করে দিল আমাকে। 2 মিনিট দাঁড়ালাম এখানে, আর দাঁড়াবো না, এখন যাবো ডিরেক্ট। তখন আমরা আসানসোলে গিয়ে দাঁড়াবো। তো আজকের ব্লগ ঠিকঠাক হবে না, কারণ হচ্ছে আমাকে ওটা রাস্তা কভার করতে হবে কম সময়ের মধ্যে, সেই কারণে আজকের ব্লগটা ঠিকঠাক হবে না। তো যেটুকু হবে সেটুকুই দেখাবো। আর এখান থেকে কল্যাণী অব্দি এখন যাবো, কল্যাণী থেকে দেখা হচ্ছে। এবার ইন্টারভিউ করে গেছি কল্যাণীতে, কল্যাণীর থেকে আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরবো, মানে ব্রিজের নিচ থেকে, ব্রিজে উঠবো না আমরা, ব্রিজের নিচ থেকে ডান দিক যাবো, ডান দিক গেলে কল্যাণী এক্সপ্রেস ওয়ে। তো ওখান থেকে আপাতত দিল্লি রোড ধরবো, ওখান থেকে গিয়ে দিল্লি রোড ধরে তারপরে আসানসোল ত্রিবেণী ব্রিজের উপর দিয়ে যাবো আমরা এখন। আর এই কনস্ট্রাকশনগুলো দেখো, আমি ছোটো থেকে দেখেই যাচ্ছি কাজ হয়ে যাচ্ছে, কবে কমপ্লিট হবে আদৌ কে জানে। যবের থেকে আমি রাস্তা চিনি, এই বিষয়টা চিনি, তবের থেকে আমি দেখে যাচ্ছি কাজগুলো হচ্ছে। আদৌ কবে যে কমপ্লিট হবে কেউ জানে না এখানে এখনও। কিন্তু কাজ কিন্তু বন্ধ নেই, কাজ রোজ হচ্ছে, টুকটুক করে কাজ হচ্ছে। এইখানটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, কারণ হচ্ছে এই গঙ্গার ফাঁকা জায়গার হাওয়াটা লাগছে গায়ে, বেশ ভালো লাগছে অনেকক্ষণ ধরে। আর ছায়া এখন, এখন রোদ নেই। এই যে সামনে দেখছো, এই সামনেটা, এটা দিল্লি রোড। তোমাদের ভাই এখন দিল্লি রোডে গাড়ি চালাবে। দিল্লি রোডটা তবে এইখানে, দিল্লি কিন্তু এখানে না, দিল্লি অনেক দূর। এই রাস্তাগুলো এতটাই ফাঁকা, মানে আমারই ঘুমে যাচ্ছে, দিনের বেলায় ঘুম পেয়ে যাচ্ছে, রাত্রেবেলা কী হবে কে জানে। আসানসোল ক্রস করলাম সবে, আর সানসেটটা দেখতে পাচ্ছ, সানসেটটা কিন্তু অসম্ভব, মানে পুরো ডিমের কুসুম মনে হচ্ছে, ডিমের কুসুম, মানে কী বলবো, জ্বলন্ত ডিমের কুসুম যেমন হয় তেমন ডিমের কুসুমের মতো লাগছে। ওই দেখছো সাদা সাদাগুলো সব কাশফুল, সব কাশফুল ফুটে গেছে এখান থেকে। এটাকে মনে হয় সেই জায়গা নাকি। আজকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কতগুলো মানে কতগুলো জেলা, হ্যাঁ, তারপর কতগুলো স্টেট পার করে, মানে সারা রাত ধরে পার করবো আজকে। মানে একটা ভাবার বিষয়, মানে কতগুলো স্টেট, কতগুলো জেলা পার করে তারপরে যাবো দিল্লি, তারপরে যাবো ঘুরতে। আরে বাপরে বাপ। আর ওই পাশে দেখো, মনে হচ্ছে মেঘের মধ্যে ত্রিশূলে কেটে গেছে কেউ। আজকের ব্লগটা ঠিকঠাক হবে না, কারণ হচ্ছে আমি রাস্তা পার করার টার্গেটে রয়েছি, যতটা রাস্তা ক্রস করতে পারবো ততটাই ভালো। কারণ ফার্স্ট দিনটা আমি চাইছি যে চালিয়ে যেতে, কারণ যেহেতু স্লো না, কালকে স্লো রাইড করছি, কালকে হয়তো এনার্জি পাবো না, যতটা এনার্জি আছে আজকেই সম্পূর্ণটা
अप्लाई करते चाइছি। झारखंड में, झारखंड में ना, वेस्ट बंगाल में ज़्यादा है 160 रुपया। बिहार में भी ज़्यादा है, बंगाल में भी ज़्यादा है। उधर का और सस्ता है। ना और महंगा उधर। महंगा। ठीक है ना? बस 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 बस। ठीक है ना? हाँ हाँ। 870। অনলাইন কার্ড আর ক্যাশ। ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে প্রায় তেলের দাম ওই 7 টাকা মতো কম। জিনিস ভালো হয়েছে যে এইগুলো এই রাস্তাগুলো রাতে পার হয়ে যাচ্ছি। ভালোটা হচ্ছে এইখানে দিনের বেলা বিভৎস গরম। এখন আমি ঝাড়খণ্ডে আছি, এরপরে বিহার, তারপরে ইউপি। বাবা হাম আয়ে হে ইউপি বিহার লুটনে। রাত্রিবেলা আমায় গিয়ে লুটতে তো ঠিক নেই, আমি এবার ইউপি আর বিহার লুটবো। তো ডিজে হচ্ছে এখানে। আরে সাবাস, দেখো অবস্থাটা। আরে বাপরে বাপ, গান চালিয়ে দিলে ধুমধাম আসা যাবে এই গানটা। রাস্তাটা লাইটটা এমন লাগিয়েছে, রাস্তার লাইটটা মনে হচ্ছে পুরো গোল্ডেন হয়ে গেছে। মানে বিকেলের দিকে পড়ন্তলা যেমন লাগে গোল্ডেন, সেরকম গোল্ডেন আওয়ার্স হয়ে গেছে এটা। দেখো রাস্তাটাকে একবার দেখো কিরকম লাগছে দূর থেকে। জানি না গোপুরতে কতটা ক্যাপচার হচ্ছে, বাট অরিজিনালি কিন্তু অসাধারণ লাগছে। অথচ একটা গাড়ি নেই, লোক নেই, লাইট নেই। বাবা আমার সঙ্গেও কেউ নেই। একটা দোকান দেখেছি, অনেকক্ষণ পরে এরকম রাস্তা পেলাম যে লোকজন আছে, জনবসতি রয়েছে। এর আগে কিন্তু যতটা রাইড করে রাখলাম পুরোটাই ফাঁকা ফাঁকা ফাঁকা, একঘেয়ে রাস্তা। জ্যাম হলে ভালো লাগছে, এখন লোকজন দেখতে ভালো লাগছে আর কি। এর আগে শুধু গাড়ি ঘোড়া দেখছিলাম। দেখুন, আর আকাশ তো গুমড়ে গুমড়ে আছে, আকাশে বলা যাচ্ছে না কী হবে, যখন তখন ঢেলে দেবে। 2 কিলোমিটার আগে ফোন পড়ে গেছিলো, ফোনটা কুড়িয়ে পেলাম আবার, কিন্তু কখন ফোন পড়েছিল জানি না। ভাগ্য ভালো। যা কি যা যা বৃষ্টি নামলো বাবা, বড় বড় ফোঁটা পড়ছে, এরকম বড় বড় ফোঁটা টপ টপ করে পড়ছে। বাপরে বাপ, কোথায় দাঁড়াই কোথায় দাঁড়াই? ওই সামনে লাইট দেখা যাচ্ছে, ওখানটাকে দাঁড়াই, আগে রেনকোটটা পরে নিই। এই আমি যাচ্ছি এখন বারাণসীতে। সকালবেলা হয়তো বারাণসী সূর্যটা ফুটে যাবে তখন। তো বারাণসীটা তোমাদেরকে আমি দেখাবো ভালো করে। বারাণসী দেখানোর খুব ইচ্ছা। আমি অনেক মানে ফেসবুকে বা ইউটিউবে এরকম দেখেছি বারাণসী সম্বন্ধে, অনেক সুন্দর একটা শহর। তোমাদেরকে ভাবছি দেখাবো, একটু বারাণসীতে টাইম কাটাবো। আর আমারও শরীরটা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, মুখ চোখের অবস্থা খারাপ দেখতে পাচ্ছ। আর আমি এখন তোমাদেরকে রাস্তায় সেভাবে কোনো ভিউ দেখাতে পারিনি, কারণটা হচ্ছে একটাই, বৃষ্টি। মানে এত বৃষ্টি, আমার মানে ঔরঙ্গাবাদে ঢুকে আমার ঔরঙ্গাবাদ থেকে মাত্র কয়েক কিলোমিটার এসেছি, সেটা ধাবাতে রেস্ট নিচ্ছি। আর বৃষ্টির কারণে না ক্যামেরা ইউজ করতে পেরেছি, না ঠিকমতো গাড়ি চালাতে পেরেছি, নাহলে এতক্ষণ আমি কানপুর পৌঁছে যেতাম। তো এখন আমি আছি বিহার ক্রস করে কানপুর নয়, ইউপির মধ্যেই হবে এটা, ঠিক আছে। যত রাত বাড়ছে তত এনার্জি কমছে, আর দেখা যাক কতটা যেতে পারি। তো কালকেও হয়তো ভালো করে ব্লগ হবে না, ভিডিও বানানো হবে না। পরশু দিন থেকে চেষ্টা করবো বেটার ভিডিও বানানোর। আজকে সারা রাত ঘুমাতে পারবো না, সারাদিন গাড়ি চালিয়েছি, সারা রাত চালাতে হবে। কালকে রাতে গিয়ে হয়তো দিল্লি পৌঁছাবো আমি, জানি না, ডিপেন্ড করছে শরীরের ওপরে। আরে ভাই, ডিপেন্ড করছে শরীরের ওপরে, শরীর কতটা নিতে পারবে বা আমি কতটা যেতে পারবো। তো এখানে একটু চা খেলাম আর চোখের মধ্যে জল দিলাম। শরীরের অবস্থা পুরো টায়ার্ড হয়ে গেছে, চোখ মুখ দেখা করে বুঝতেই পারছো যে কতটা জার্নি করার পরে সারাদিন রোদে চালিয়ে, আবার রাতে এতক্ষণ চালিয়ে নিয়ে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এ অবধি আসলাম। এই খারাপ রাস্তার ডাইভারসেশন মানে আমার মাথা খারাপ করে দিচ্ছে। এই যে কত আর ডাইভারসেশন, না টানতে পারছি গাড়ি। ভাবছিলাম রাত্রায় কাজে লাগাবো, রাত্রায় বেশি অকাজ হচ্ছে, গাড়ি 60-এর বেশি চালাতেই পারছি না গাড়ি। এখন তো বৃষ্টি নেই, এখন তো চালাতে একটু রাস্তা তো ঠিক ঠিক হওয়া বলতে ঠিক নেই আর কি। আমারও ঘুম পাচ্ছে, এখন নিজেই বকছি, নিজে গান করছি উল্টাপাল্টা।
গান চালাচ্ছি, গান শুনছি আর নিজেও গাইছি চিৎকার করে ঘুম ভাঙানোর জন্য, যাতে ঘুম ঘুম না পায়। সাদা হয়ে রয়েছে আর আমি সব খাচ্ছি এগুলো সব খাচ্ছি। আরে বাবা, এখনো কত গাড়ি চালাতে হবে আমাকে, আমি রাস্তায় কভার করতে পারছি না। বৃষ্টি ভোগাচ্ছে, ডাইভারশন ভোগাচ্ছে, ধুলো ভোগাচ্ছে, শুধু ভোগাচ্ছে, সবাই ভোগাচ্ছে। বাপরে বাপ, এটা কি ন্যাশনাল হাইওয়ে? আরে বাবারে, গুগল ম্যাপের কথা। আমি টোল প্লাজা খুঁজে পাচ্ছিলাম না। এই টোল প্লাজা টোল পায়, টোল দিচ্ছে এখানে, যা অবস্থা টোল রাস্তার। কিন্তু টোল নেওয়া উচিত, গাড়ির যা ক্ষতি হচ্ছে। গাড়ির থেকে মানুষের কথা ভাবো। বলতে এত ভোরবেলা আমি উত্তরপ্রদেশে যাচ্ছি, তবে উত্তরপ্রদেশ কিন্তু আগে ইউপিকে সবাই ভয় লাগতো, ইউপিতে সবারই ভয় লাগতো। তো আমি কিন্তু এখন উত্তরপ্রদেশে যাচ্ছি একজনের কারণেই, হচ্ছে আদিত্যনারায়ণের কারণে এত ভোরবেলা কিন্তু আমি হিন্দি বেরোচ্ছি। নাহলে আমি রাস্তাই না এদিকে, আমি বিহারের আগে থেকে যেতাম, ঔরঙ্গাবাদে থেকে যেতাম আমি। এগুলো কিসের কেউ বলতে পারবে? এই গাড়িগুলো আমি কিন্তু রাত থেকে ফলো করছি, এখন বড়োতে চললো, রাত থেকে দেখছি এই গাড়িগুলো যাচ্ছে, এখন বড়োতে চললো, ভর্তি সব এই রাস্তায় এই গাড়িগুলো ভর্তি। কী হয় কি এই গাড়িগুলো দিয়ে। এখন বারাণসী থেকে কানপুরের দিকে এগোচ্ছি। আর বারাণসীর মধ্যেই আছি যদি এখনও, বারাণসী তো দাঁড়াবো আমি, যেন টায়ার্ড হয়ে গেছে এখন, কারণ কন্টিনিউ সারা রাত গাড়ি চালিয়েছি, দাঁড়াইনি, একবার স্টপেজ দিয়েছি শুধু তা চা খাওয়ার জন্য। আজকের জার্নির মোটামুটি 1000 কিলোমিটার কমপ্লিট। তো সেই আনন্দে এখানে খাবার অর্ডার করেছি, দই আর আলু পেঁয়াজের পরোটা। এই যে আমাদের দই, এই চাটনি, এতগুলো চিনি দিয়েছে এটা আমি খাই না, আর এই আলু পরোটা, আলু পেঁয়াজের পরোটা। গেম খেলতাম, নাম হচ্ছে, গেমটার নামই হচ্ছে ব্যবসায়ী। সেখানে হচ্ছে পাওয়া যেত এরকম যে আগ্রা, লখনৌ, দিল্লি, কানপুর। তো সেই কানপুর যে ছোটোবেলায় কিনেছিলাম ব্যবসায় খেলতে গিয়ে, সেই কানপুরে কিন্তু আমি আজকে আসছি, এত বছর পরে, হয়তো 11 বছর আগের কথা বলছি, তারও বেশি হবে, তখন ওই গেমটা খেলতাম। তো আমি এখন সেই জায়গাটাকে ভিজিট করতে এসেছি। হেলমেট ছাড়া চলে গেল প্রায় 100-র উপরে গাড়ি, আমার গাড়ি তো 80-তে, হেলমেট ছাড়া। বাচ্চা আছে কোলে একটা, রে বাপ রে বাপ, কোলে বাচ্চা, বড় হেলমেট নেই, বড় হেলমেট নেই, 100-র উপরে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল, আর কোলে একটা বাচ্চা। বাবা, ভাবা যায়? এদের কোনো ভয় ডর নাই। এখানে কেউই হেলমেট পরে না, হেলমেটের পরার রিয়াজটাই নেই এখানে। এই দেখো সব ফাঁকা, ওই দেখো কোলে বাচ্চা, হেলমেট ছাড়া 100-200 চালাচ্ছে। আমার সামনে একটা, রে বাপরে বাপ। এখন ট্রাই যাবো কানপুরের সামনে, কানপুরে আসি, এখান থেকে যাব দিল্লি। দিল্লিতে মোটামুটি অনেক টাইম লাগবে। দিল্লি যাব, দিল্লি থেকে যাবো চণ্ডীগড়, ডালহৌসি যাবো, চণ্ডীগড় ছাড়িয়ে। মাসে বা মার্চ মাসে যে গরম থাকে না আমাদের ওখানে, আর সেই গরমের তুলনায় কিন্তু ইউপিতে গরম কিছুই না, কিছু না বলতে ইউপির গরমের কাছে কিছু না। এখনও যা গরম ছিল ইউপিতে আজকে, রীতিমতো ঝলসে গেছি, ঝলসে। এসি ঘরে ঢুকেও তাও মনে হচ্ছে ঠিক একটা স্যাটিসফাই হচ্ছে না। অনেকক্ষণ পরে গিয়ে ঘুম পেয়েছে। মোটামুটি কানপুর পার করার পরে 15 কিলোমিটার আসলাম, হয়তো বেশি হতে পারে। যত কিলোমিটার আসলাম তত কিলোমিটারের মধ্যে তত রকম ভ্যারিয়েশনের গন্ধ পেলাম। কিসের, কোনো সময় গুটখা, কোনো সময় বিস্কিট, কোনো সময় লজেন্স, কোনো সময় আচার, কিসের কি জানি এগুলো, এক সময় একরকম গন্ধ পাচ্ছি। এদিকে গুটখা কারখানা আছে, গুটখা কারখানা আছে এদিকে। এই সব থেকে বেশি যেন
সাপ দেখা যায়, কিং কোবরা খালি খায় আর থুতু মারে। সবাই দেখে কিন্তু কেউ মানে আমি সিগারেট ফিগারেট সব খেতে দেখিনি। যারা যারা নেশা করে সব দেখি মোটামুটি মুখে চাপিয়ে চাপিয়ে কথা বলে। ইস, কি বিশ্রী কি! আরে বাপরে বাপ! এখন দাঁড়িয়েছিলাম সিয়াপুর নামে একটা জায়গায়। এখান থেকে যাবো দিল্লিতে। আমরা বলেছিল দিল্লিতে ঢুকতে না, তবে এখানকার লোকাল লোকজন বললো যে ওই রোডটায় যাওয়াটা ঠিক হবে না রাত্রিবেলা একা একা। লখনৌ এক্সপ্রেসে যাচ্ছিলাম, তো ওখান থেকে রাতে বাইক অ্যালাউ করে না, সেই জন্য আবার এই পাশ দিয়ে যেতে হবে। এখন বাজে ভোর 4টে। মেনলি দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে রাত্রেবেলা এই রাস্তাটায় একা রিস্ক নেবো না, আর 2 নম্বর হচ্ছে বৃষ্টি। যা করে ভগবান ভালোর জন্যই করে। তো এখন 8টা বেলাতে আলো ফুটে যাবে, তারপর অসুবিধা হবে না আর। কি হয়ে কুয়াশা রয়েছে এখন, আর রাস্তাগুলো পুরো ভেজা। যাক আমি ভিজিনি, গাড়িটা ভিজেছে, আমার ব্যাপারটা ভালোই লাগছে। এখন রাস্তা ভেজা, গাড়িটা স্লো স্লো চালাচ্ছি রাস্তা ভেজার কারণে। দেখি আমার স্বপ্নের একটা রাস্তা আমি রাইড করব, মানে যমুনা এক্সপ্রেস দিয়ে। ভালো লাগছে জবের থেকে আমি লাদাখ চিনি, মানে লাদাখ আমি ভিডিও দেখা শুরু করি, অনেকের ভিডিও দেখছি লাদাখের ভিডিও। তবে এই রোডটা বিশেষ করে এই যে যমুনা এক্সপ্রেস, যার উপর আমি উঠে গেছি এখন অলরেডি, সামনে টোল দিতে হবে। তো তবে থেকে আমার এই রাস্তাটায় বাইক চালানোর খুব শখ। দেখেছো রাস্তাটা উঠেই দেখো, লেনটা দেখো রাস্তাটা কত বড়, বাপ রে বাপ! মানে আমি তো ভিডিও দেখেছি, এখন সামনাসামনি দেখছি। তবে রাস্তায় একটু সাবধানে গাড়ি চালাতে হবে একটু, একটু ভুল অনেক বড় বিপদ হতে পারে এই রাস্তাটায়। লেনগুলো দেখে পরিবর্তন করতে হবে। স্বপ্নটা সার্থক হচ্ছে আজকে আমার, এই রাস্তায় গাড়ি চালানো। শুধু আমার নয়, যারা লাদাখ আসতে পারেনি কোনোদিন এখনো, বহুদিন ধরে চেষ্টা করছে আসার, তাদেরও কিন্তু এই রাস্তাটায় বাইক চালানোর ইচ্ছা আছে বা স্বপ্ন আছে। তো আমি চাইবো সবারই মনোকামনা পূরণ হোক। আমারটা আমার অনেক কষ্টে হয়েছে, না হতে হতে হয়ে গেছে আর কি। সবার হতে হতে হয়ে যায়, আমার না হতে হতে হয়ে গেছে। দেখো ভাই কত বড় রাস্তা দুপাশে, আমার লাইটটা পুরো রাস্তাটাকে কভার করেছে, তবুও বাকি অংশ দেখা যাচ্ছে না। দিনের বেলা আমরা দেখাতে পারতাম, কিন্তু টোল গেটটা কোথায় গেল? টোল প্লাজাটা, এই রাস্তাতে টোল লাগে, আমাকে ফাইন টাইন নেবে না তো পুলিশ আবার? দেখি সামনে যাই একটু। সমস্যা একটাই, যদি আমাকে এই রাস্তায় বৃষ্টিতে ধাওয়া করে তাহলে ভেজা ছাড়া কোনো উপায় নেই, কারণ দাঁড়ানোর জায়গা কোথাও নেই। 165 না 67 যতটাই হোক, এই এতটার মধ্যে কিন্তু দাঁড়ানোর জায়গা নেই হয়তো, থাকতেও পারে, আমি কোনোদিন যাইনি, সবাই বলে আর কি, আমি বলাটা মানে শুনে বলছি। এখন দেখতে পাবো, হিন্দি পড়তে পারে না তাও পড়ে শোনাচ্ছি, না পড়তে পারবো না। যমুনা এক্সপ্রেস মে আপকা স্বাগত है, এরকম কিছু লেখা আছে একটা, যমুনা এক্সপ্রেস মে আপকা স্বাগত है। জানি তো আমি এরকম করতে পারি, কিন্তু আমি লোককে ট্যালেন্টটা দেখাই না। আমার তো পিতা মোটামুটি লেগে যাবে। আমি তো ওখানে একটা ধাবা পেয়েছিলাম, যত সুন্দর খাবার, অত সুন্দর থাকার জায়গা, ফ্রিতে হোটেলে থাকতে গেলে মোটামুটি 800-900 টাকা লাগতো। সেই টাকা বাঁচিয়ে আর একটু ঘুমও পাচ্ছিলো, খেয়ে দিয়ে ওখানে বেশ ঘন্টাখানি ঘুমিয়ে নিয়েছি। স্বপ্নে, মানে এটা হচ্ছে একটা কথাই বলতে গেলে, স্বপ্নে জল ঢেলে দিয়েছে আমার বৃষ্টি, জল পড়ছে প্রত্যেকে, এটা আমার স্বপ্ন। আরে বাপ রে বাপ! বড় বড় ফোঁটা পড়ছে, বড় বড় ফোঁটা। এখানে দাঁড়াবো না, পুরো শুনশান রাস্তা। আরে বাবা, সত্যি সত্যি ভিজবো, বড় বড় ফোঁটা পড়ছে। ফোনটাকে সরাই। हम दिल्ली की तरफ जाएंगे, मगर चंडीगढ़ जाएंगे हम अभी।
205 और कुछ ये दिखाना पड़ेगा कहाँ पे मथुरा से ठीक है বাবা 205 টাকা বাইকের টোল 4 চাকার কথা হয় তাহলে এখানে টোল বাইকের 205 টাকা তাহলে পরে 4 চাকার কত হবে লাখ লাখ টাকা নিয়ে নেবে 4 চাকার বললাম না স্বপ্নে জল ঢেলে দেবে এটাকে বলে স্বপ্নে জল ঢেলে দেওয়া তাই করলো বললো বৃষ্টি নামলো রেনকোট যে পড়বো দাঁড়িয়ে কোথাও সেই উপায় নেই না এই বৃষ্টি জেলাতে পড়া যাচ্ছে না সামনে গেলে বৃষ্টি পেছনেও বৃষ্টি কেউ আগে পিছে ঘুমতি হো ঘুমলো কি তারা রাগ হয়েছে রীতিমতো ইন্টার করেছি দিল্লিতে আরে বাপরে দিল্লি আর রাফারওয়ালা আমাদের রাজধানী বলে কথা দিল্লি দেখো কত সুন্দর সুন্দর কাজ করা আমাদের কলকাতায় কিন্তু এরকম নেই মানে যেটুকু জায়গা আমি দেখছি দিল্লিতে সবটুকু দেখছি গুছানো টাইপের দিল্লি রোড দিয়ে 26-27 ঘন্টা বাইক চালালাম বাইক চালিয়ে এখন এন্টার করলাম দিল্লিতে মানে বুঝেছো মানুষ কেন বললে দিল্লি বহু দূর হয়তো এই কারণেই বললে দিল্লি বহু দূর ডান দিকে দেখছো পাহাড় এটা কিন্তু পাহাড় না এটা আবর্জনার কিন্তু মানে আবর্জনা জমি এরকম হয়েছে সমস্ত শহরের আবর্জনা সব এখানে ফেলা হয় দেখে মনে হচ্ছে পাহাড় সেরা এত রাস্তা রাইড করে না এখন মানে রাইডের প্রতি কনফিডেন্স হচ্ছে না প্রায় ধরো 48 ঘন্টায় 48 ঘন্টা হয় হ্যাঁ 48 ঘন্টা হয়ে 48 ঘন্টা হয়নি এখনো 2000 কিলোমিটার কমপ্লিট হলো পাঞ্জাবের মধ্যে পাঞ্জাবের ভেতরে একটা গ্রামে যাচ্ছি ওই ডেভিডদা যা আছে ডেভিডদার এক রিলেটিভস থাকে এখানে তো সেখানে ডেভিডদার রয়েছে ডেভিডদার পিতাম রয়েছে রাজপুরা পাতিয়ালা লুধিয়ানা इस तरफ है लुधियाना রাইট সাইড লুধিয়ানা এই যে ডেভিডদা এর জন্য পুরো ওই থেকে 5 তারিখ থেকে এর জন্য ধরতেই পারছি না 2000 কিলোমিটার চালিয়ে চলে আসছে সামনে ডোমিনার 400 পরে অ্যাডভেঞ্চার 390 কেটিএম আর লাস্টে ছোট ভাই 160 ওয়াও আমি 48 ঘন্টার মধ্যে ঘুমিয়েছি মনে হয় 3 থেকে 4 ঘন্টা আর আজকে লাস্ট 24 ঘন্টায় আধা ঘন্টা চেয়ারটা দেখো যখন তখন ঘুম পায় যখন তখন জেগে যায় যখন জাগে তো গাড়ি 100 সূর্যটা দেখো একবার সূর্যটাকে দেখো এত সুন্দর লাগছে পুরো আশপাশগুলো লাল হয়ে রয়েছে সূর্যের আশেপাশগুলো আর নিচে হলুদ হয়ে রয়েছে আশপাশগুলো লাল করে রেখেছে ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম এখানে অনেক খিদে পেয়েছিল সবারই একটু খেয়ে নিলাম এখন টান যাবো ডালহসি
ডালহৌসি এখান থেকে 182 কিলোমিটার, ওই দেখাচ্ছে গুগল ম্যাপ, 4 ঘন্টা সময় লাগবে। এই অন্ধকার রাস্তাটা পুরো কুচকুচে অন্ধকার রাস্তাটা পুরো আলোকিত করে যাচ্ছি এখন, পুরো দিন করে দিয়েছে, দিনের মতো আলো করে দিয়েছে পুরো, 3টে লাইটের ফগ লাইট 3টে দিয়ে জ্বালিয়ে পুরো দিন করে দিয়েছে এখন।